ত্রয়োদশ সংসদ নির্বাচন বিলম্বিত হলে দেশের সংকট বাড়বে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ঐতিহাসিকভাবে প্রমাণিত গণঅভ্যুত্থান পরবর্তী যে দেশগুলো দ্রুত গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে যেতে পেরেছে সেগুলোর অবস্থান বেশ ভালো। অন্যদিকে যারা তর্ক বিতর্ক বিভিন্ন ইস্যু সামনে এনে নির্বাচন বিলম্বিত করেছে সেসব দেশে গৃহযুদ্ধ, সামাজিক বিভক্তি এবং অর্থনৈতিক বিপর্যয় ঘটেছে। শনিবার রাজধানীর ইস্কাটনে আয়োজিত এক শীর্ষক সেমিনারে এসব কথা বলেন তিনি। আমাদের গণতান্ত্রিক বাংলাদেশের মাধ্যমে পূর্ণ একটা গণতান্ত্রিক প্রক্রিয়াতে আমাদেরকে ঢুকতে হবে। পুরো সাইকেল যদি ডেমোক্রেটিক সাইকেল না হয়, আপনি শুধুমাত্র নির্বাচিত একটা সরকার হলে বাংলাদেশে গণতন্ত্র কাজ করবে না। বাংলাদেশের গণতন্ত্র তখনই কাজ করবে যখন বাংলাদেশের গণতন্ত্রের সাথে বাংলাদেশের মানুষের প্রত্যেকটি বিষয়ে সম্পৃক্ত হতে পারবে, তারা অংশীদার হতে পারবে, তারা এটার পার্ট হতে হবে। সুতরাং আগামীর বাংলাদেশে আমরা এগুলোকে নিয়ে একটু জোর, এইসব বিষয়ে একটু জোর দেই। শুধুমাত্র বিভিন্ন বিষয় এনে আমাদের মধ্যে তর্ক বিতর্ক বিভক্তি সৃষ্টি না করে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমরা একটা বাংলাদেশে গণতান্ত্রিক অর্ডারটা ফিরিয়ে আনি। ফার্স্ট গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনার পর প্রত্যেকের যাতে মুক্ত পরিবেশে সকলে যাতে কাজ করতে পারে, সাংবাদিকরা যাতে কাজ করতে পারে, প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের কথাগুলো মুক্তভাবে বলতে পারে, সকলের সমান অধিকার নিশ্চিত করতে হবে। এগুলো হচ্ছে মূল বিষয়। এগুলোতে না গিয়ে আমরা বিভিন্ন প্রক্রিয়ার মধ্যে বিভিন্ন প্রশ্ন। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।